Viewers, welcome back to Shomu's Basic English for All. Hope all of you are going fine. I'm also fine. Viewers, I'm here once again today with a new class for all of you. And today I will discuss about the tag questions. And this is very important for all the students and also for the learners, those who are waiting for the different kind of competitive exam. So please come back to the point. Let's discuss our point today. Viewers, tag question. যদি বাংলায় বলি এর মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু সংযুক্ত করা কিংবা জুড়ে দেওয়া। যেমন আমরা যখন বাজার থেকে কখনো কোনো প্রোডাক্ট কিনে নেই, সেখানে আমরা দেখি একটা প্রাইস ট্যাগ দেওয়া থাকে, অর্থাৎ ওইটার দাম দেওয়া থাকে, এটাকে ট্যাগ বলা যায়, সেখানে দেওয়া প্রাইস ট্যাগ। আর এখানে যেটা হবে, আমরা একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা অংশ জুড়ে দেব। দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চন, অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়া। যেমন আমি আমার বন্ধুকে বললাম, তুমি আমার সঙ্গে কাল স্কুলে যাবে, তারপর বললাম তুমি কি যাবে না, এই যে যাবে না বললাম, দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চন। তো চলুন শুরু করি। আমি প্রথমেই কিছু বেসিক কনসেপ্ট দিব, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং এগুলো অবশ্যই লিখে নিতে হবে। সো লেটস ডিসকাস। আমি লিখেছি দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, অর্থাৎ যে সেন্টেন্সটা আমাদের দেওয়া থাকবে সেটি যদি হাবোধক অর্থ প্রদান করে তবে আমাদের ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে। আবার সেকেন্ড ওয়ান, সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ সেন্টেন্স যদি নাবোধক অর্থ প্রদান করে তবে সেক্ষেত্রে আমাদের ট্যাগটাকে করতে হবে অ্যাফার্মেটিভ। তো ভিউয়ার্স একটু খেয়াল করি, আমি এখানে লিখলাম হি ইজ আ স্টুডেন্ট। খেয়াল করি, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমি যদি ট্যাগ করি তাহলে কি দাঁড়াবে? আমি পরে যাব কখন অক্সিলারি আসে কখন অক্সিলারি থাকবে না, কিন্তু এখন বুঝাই সে একজন ছাত্র। তাহলে আমরা অক্সিলারিটি যদি সামনে আনি, ইজ নট হি, অর্থাৎ অক্সিলারি আছে, তারপর আমরা হি কে আনার আগে নট এনেছি, কারণ এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ, এই জন্য করেছি নেগেটিভ। ঠিক তারপরে লিখেছি শি ইজ নট এ সিঙ্গার, সে একজন গায়ক না বা গায়িকা না। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে নট আছে, অর্থাৎ এখানে আর নট হবে না, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে ইজ শি। এটা হয়তো আমরা অনেকেই জানি, তারপর আমি বেসিক বিষয়গুলো দেখাচ্ছি যারা প্রথম থেকে শিখছে এই জন্য। তারপর আমরা লিখেছি অক্সিলিয়ারি এবং মডেল অক্সিলিয়ারির সাথে নট বসিয়ে সংক্ষিপ্ত নেগেটিভ রূপে রূপান্তর করতে হবে। যেমন এখানে আমি লিখেছি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান একটি মডেল অক্সিলিয়ারি আমরা জানি। তাহলে আমরা এই ক্যানের সঙ্গে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমাদেরকে করতে হবে নেগেটিভ, তো নেগেটিভ করলে কি হয়, কান্ট ইউ। তো আমি যদি লিখি কান্ট ইউ, অর্থাৎ আমি যদি ভেঙে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, ক্যান নট। ভিউয়ার্স, এই ক্যান নট কে কন্ট্রাক্টেড করলে হয়ে যায় কান্ট। আমি এই কথাই লিখেছি অক্সিলিয়ারি এবং মডেল অক্সিলিয়ারির সাথে নট বসিয়ে সংক্ষিপ্ত নেগেটিভ রূপে রূপান্তর করতে হবে। ঠিক এই কাজটাই আমি দেখালাম, তারপর আবার স্টেপ বাই স্টেপ অনেক রুলস আসবে, সেগুলো তো অবশ্যই দেখাবো। দেন ফোর্থ ওয়ান ইজ, ট্যাগ কোয়েশ্চনের প্রথমে কিছু কন্ট্রাকশন থাকতে পারে, অর্থাৎ আমাদেরকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেখানে কখনো কোনো সংক্ষিপ্ত ফর্মে লিখে থাকতে হতে পারে, তখন আমরা সেই অক্সিলিয়ারিটাকে ধরে নেব। যেমন আমি এখানে একটা কথা লিখেছি, হি অ্যাপোস্ট্রফি ডি লিখেছি, ডু দ্য ওয়ার্ক। এখন যেহেতু এখানে বারোর প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা ধরে নিতে পারি উড, এটা এভাবে থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা জানি শ্যাল, শোল, উইল, উড এগুলো একটা মডেল অক্সিলারি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে কি হবে যদি আমরা ট্যাগ করি উড নট হি। ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। এরপর আমি লিখেছি যেমন এখানে আই এম, তো কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আই এম, আমাদের পরীক্ষা এইভাবে থাকতে পারে। হি অ্যাপোস্ট্রফি এস, আমরা ধরে নেব হি ইজ। দে অ্যাপোস্ট্রফি আর, অর্থাৎ দে আর। এমনি করে ডি থাকলে হ্যাড বা উড, কুড, এটা আমাদের সেন্টেন্স আমাদেরকে বলে দেবে। এটাই হচ্ছে যে প্রথমে কিছু কন্ট্রাকশন থাকা। তারপর লিখেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রোনাউন হবে, ইউ মাস্ট হ্যাভ টু রিমাইন্ড ইন মাইন্ড। আমাদের যে অংশেই লিখি, যেই রুলস থেকেই ট্রান্সফর্ম করি না কেন ট্যাগে, সেখানে অবশ্যই ট্যাগের সাবজেক্ট হবে প্রোনাউন। এটা হলো আমাদের একদম বেসিক কনসেপ্ট, এগুলো অবশ্যই জানতে হবে। এবার চলুন কিছু রুলস নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, তো যেটা দেখাচ্ছিলাম আমরা রুলসে চলে আসলাম, এবার রুলস অনুযায়ী দেখবো। আশা করি সঙ্গে থাকলে একদম ক্লিয়ারলি বুঝে যাবেন, প্লিজ বি উইথ মি। আচ্ছা, প্রথম রুলটা অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সের ট্যাগ, অর্থাৎ
যদি অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কি হবে, আমি একটু আগেই কিন্তু বলে এসেছি যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, একটা সর্বক্ষেত্রে যে রুলসে আসুক না কেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক। উই আর প্লেইং বা প্ল্যানিং ফর দ্য এক্সাম। এখানে আর হচ্ছে একটা অক্সিলারি আমরা জানি, তাহলে আমাদেরকে আরটাকে আগে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে আসলাম। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদেরকে করতে হবে নেগেটিভ, তাহলে লিখে ফেললাম আর নট। তবে একটু আগে বলে এসেছি আমরা কন্ট্রাক্টেড ফর্মে করব, আর নটকে আরন্ট, তারপরে সাবজেক্টকে আমরা রিসিভ করব আরন্ট উই, হয়ে গেল। তারপর ইন্টারোগেশন মার্ক, এটা নিয়েও অক্সিলারি পরে মানে এখানে কমাটা, কমার পরে অক্সিলারি যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, তারপর সাবজেক্ট, তারপর ইন্টারোগেশন মার্ক। এবার আসি হি ইজ ড্যান্সিং ইন দ্য স্টেজ, তাহলে ইজ এখানে একটা অক্সিলারি, এই ইজকে আগে নিয়ে আসলাম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে হয়ে যাবে কি নট, ইজন্ট হি। আবার আই এম ভেরি লেট, আমার অনেক দেরি হয়ে গেছে, এখানে এম আছে, তবে মনে রাখবো যদি এম থাকে আমরা এম নট লিখতে পারবো না, সেক্ষেত্রে এইটাই কিংবা আরনটাই, আমি লিখে দিলাম এইটাই, হয়ে গেল ভিউয়ার্স। এবার আসি, এগুলো তো সবই গেল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স ট্যাগ। এখন এখানে কি আছে, সবগুলো অ্যাফার্মেটিভ হলো আমরা নেগেটিভ করছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নেগেটিভ থেকে কিভাবে করতে হবে, অর্থাৎ তখন কি হবে। যেমন আমি লিখলাম রানা ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডিজ। ভিউয়ার্স এই তো হয়ে গেল, এটা কিন্তু নেগেটিভ, তাহলে আমি এখানে কিছু রানা ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডিজ, সে পড়াশোনা মনোযোগী না। তো যেহেতু এখানে নেগেটিভ আছে তাহলে নিয়ম অনুযায়ী ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, তাহলে কি হয়ে যাবে ইজটা ঠিকঠাক আসবে, তারপর যে নটটা যেহেতু আছে এখানে নট আর আসবে না, তাহলে রানার প্রোনাউন কি হি, ইজ হি। ভিউয়ার্স আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখব অক্সিলারি ভার্বহীন সেন্টেন্স কিভাবে ট্যাগে পরিবর্তন করতে হয়। সো দেখে আসি ডিয়ার ভিউয়ার্স, এবার দেখব আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অক্সিলারি ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্সে তবে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে ট্যাগ করতে হবে। আমি এখানে বেশ কয়েকটা एग्जांपल লিখেছি, সবগুলো আপনাদের দেখাবো। তো এখানে একটু লিখে রেখেছি অক্সিলারি ভার্বহীন সেন্টেন্সের ট্যাগ ডু ডিড ডাজ, আশা করি বুঝে গেছেন। এই কথাটা বলে রাখি যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি না থাকে তবে ট্যাগ করার ক্ষেত্রে আমরা টেন্স, নাম্বার ও পার্সোনালিটি ডু ডিড ডাজ কে ব্যবহার করতে হবে। যেমন আমি প্রথমটা লিখেছি হি স্পিকস ভেরি ওয়েল, সে খুব সুন্দর করে কথা বলে। এখানে খেয়াল করো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সঙ্গে এস বাই এস আছে, তো এই ক্ষেত্রে হবে ডাজ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সঙ্গে এস বাই এস থাকে নিয়ম অনুযায়ী, তবে এখানে হবে ডাজ, এবং এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে হয়ে যাবে নেগেটিভ, তাহলে ডাজন্ট হি, হয়ে গেল ভিউয়ার্স। এবার আসি মাই ব্রাদার কল্ড মি, এই তো গেল ডাজ। এবার দেখি যদি ফার্স্ট ইনডেফিনিট হয় তবে ডিড, অর্থাৎ ফার্স্ট টেন্স হলে ডিড হবে। আমি আরেকটু কনসেপশনের জন্য বলে দিই, সহজ করে আমরা দেখবো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ হবে, আর যদি ফার্স্ট টেন্স হয় তবে ডিড হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু। এবার আসি মাই ব্রাদার কল্ড মি, এটা আমার ফার্স্ট ফর্ম, এজন্য ফার্স্ট ইনডেফিনিট, তাহলে আমাদের কাজ হবে ডিড লেখা। তো ডিড লিখে দিলাম, এটা অ্যাফার্মেটিভ, এজন্য এখানে নট অ্যাড করতে হবে, তাহলে ডিডন্ট মাই ব্রাদারের প্রনাউন হচ্ছে হি, ডিডন্ট হি। এবার আসি ওয়ান লাই বিগেটস 100 লাইস, একটি মিথ্যা হাজার মিথ্যার জন্মদাত্রী, তাহলে কি দাঁড়াচ্ছে এটা একটা থার্ড পারসন ফ্যাক্ট, এবং এখানে অ্যাজ বাই এস আমরা বুঝে গেছি, তাহলে আমরা বলছিলাম যদি থার্ড পারসন হয় তবে কি হবে ডাজ, এবং অ্যাফার্মেটিভ এর জন্য নেগেটিভ হবে, তাহলে ডাজন্ট। তো ওয়ান লাইক হি বলা যাবে না, এটা বুঝতে পারছো এই বিষয়, তাহলে ডাজন্ট ইট, ইহাই নয় কি। তারপর আই লাইক ক্রিকেট, এবার আসি আই ফার্স্ট পারসন, তো যে ফার্স্ট পারসনে কি আসবে ডু আসবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তো সো ডু, এবং এটা অ্যাফার্মেটিভ এজন্য ডোন্ট, তাহলে কি হয়ে যাবে ডোন্ট আই। দেখালাম উই প্লে টুগেদার, আমরা একসঙ্গে খেলা করি, আবার একই কথা উই ফার্স্ট পারসন, এখানে প্লে আছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা বুঝে গেছি এটা কি হবে যে না ফার্স্ট টেন্স না এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে ডু, তাহলে কি দাঁড়াচ্ছে যেহেতু নেগেটিভ অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ, তাহলে ডোন্ট ডু। এরপর লিখেছি দে মেড এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করেছিল, তাহলে এখানে খেয়াল করি মেড থেকে মেড এসেছে, অর্থাৎ এটা ফার্স্ট টেন্সে আছে, তো যদি ফার্স্ট টেন্সের হয় বলে দিয়েছি ডিড হবে, এবং এটাও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এজন্য করতে হবে কি নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে ডিডন্ট দে, ডিডন্ট
দে ভিউয়ার্স এবং এবার এটাতে আসি দ্য মুন শাইনস এট নাইট চাঁদ রাতে কিরণ দেয় আলো দেয় তাহলে এখানে মুন আমরা একটু বলে রাখি এই কথাটা আবার পড়ে আসবে তো বলে রাখি যখন এমন কিছু আসবে যেমন এখানে মুন আছে মুন যখন হয় তখন তার সাবজেক্ট হয়ে যায় শি তাহলে একটু বুঝলাম এবং যেহেতু থার্ড পারসন তাহলে কি হবে ডাজ এবং এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ তাহলে ডাজন্ট শি ভিউয়ার্স কি হলো যে অ্যাসার্টিভ ওয়ে মানে যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে তাহলে বুঝলাম নো ডিড ডাজ আশা করি ক্লিয়ার আছে এবার চলুন আরো একটা রুল দেখে আসি সো ভিউয়ার্স যে কথা বলছিলাম এবার আরো গুরুত্বপূর্ণ দুটি রুলস দেখবো আমরা আমি একসঙ্গে নিয়ে এসেছি একটু খেয়াল করবো ভালো করে কথা হচ্ছে এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান নোবডি নো ওয়ান নান যদি কোনো কোশ্চেনের সাবজেক্ট হয় তবে ট্যাগ করার সময় আমাদের কাজটা কি হবে চলুন দেখে আসি আমি প্রথমে লিখেছি এভরিবডি লাইকস ফ্লাওয়ার একটু খুব ভালো করে কেয়ারফুলি খেয়াল করতে হবে আমাদের এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স আবার একটা কথা বলে রাখি এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান যখন এগুলো থাকে তখন সাধারণত এটা সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সঙ্গে এস বাই যোগ হয় অর্থাৎ এখানে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হয় কিন্তু আমরা যখন এখানে চেঞ্জ করব তখন কি ধরনের চেঞ্জ হয়ে যায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স প্রত্যেকেই ফুল ভালোবাসে এবার আসি এখানে এভরিবডি আছে এখানে লাইকস হয়েছে কিন্তু ট্যাগের নিয়ম হচ্ছে যখন এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান নোবডি নো ওয়ান নান এগুলো যখন থাকবে তখন ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে দে এবার ভিউয়ার্স আমরা আপনার বোঝানোর জন্য আগে এটাকে লিখলাম দে লিখে ফেললাম অক্সিলারি কিন্তু লিখি নাই এবার বলুন তো এখানে কি হবে এখানে এস বাই এস ডাজ লেখা যাবে কোনো অবস্থাতেই না কারণ এখানে যখন দে লিখেছি তখন এই সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে এজন্য এই পুরা সাবজেক্টের সঙ্গে আমরা অক্সিলারিটাকেও প্লুরাল নিতে হবে তাহলে কি লিখতে হবে এটা একটা অ্যাফার্মেটিভ এজন্য নেগেটিভ করতে হবে তাহলে কি করতে হবে ডোন্ট দে অর্থাৎ দে আছে বলে দে এর সঙ্গে ডু বসছে এই হচ্ছে ডোন্ট দে এরপরে ঠিক তেমনি করে সামবডি হ্যাজ প্লেসড মাই মানি যেহেতু সামবডি আছে এখানে সিঙ্গুলার ভার্ব সেটা আমরা এখানে এসে ধরে রাখতে পারবো না এখানে সামবডি আছে বলে এখানে কি হয়ে যাবে দে তারপর এখানে হ্যাজ আছে হ্যাজ সিঙ্গুলারে বসে কিন্তু দে যেহেতু প্লুরাল তাহলে হয়ে যাবে হ্যাভ তাহলে এখানে কি হয়ে যাবে হ্যাভ নট ভিউয়ার্স আশা করি বুঝাতে পেরেছি এরপরে এভরিওয়ান প্রেইজেস অ্যান অনেস্ট ম্যান প্রত্যেকে একজন সৎ মানুষকে প্রশংসা করেন তাহলে প্রেইজেস আছে কেন ওই যে আমরা জানি সিঙ্গুলার বলে এখানে ওকে ফাইন তাই বলে এখানে আমরা কিন্তু ডাজ লিখতে পারবো না প্রেইজেস দেখে আমি বারবার কথা বলছি এই জন্য কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা অনেক আসে এবং অনেকেই ভুলটা করে বসে তাহলে আবার আমি কি বললাম দে এটা একটা প্লুরাল এইজন্য আমাদেরকে কি করতে হবে আমরা জানি প্লুরালে কি হবে ডু যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে কি নেগেটিভ তাহলে হয়ে যাবে ডোন্ট দে ভিউয়ার্স এই হচ্ছে একটা বিষয় এবার আসি নোবডি নো ওয়ান নাম এগুলো কি এগুলো নিচ থেকেই নেগেটিভ অর্থ প্রদান করে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ যেমনি করে এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর জন্য নেগেটিভ ট্যাগ করেছি এখানে নেগেটিভ সেন্টেন্স এর জন্য ট্যাগ করব অ্যাফার্মেটিভ তো লিখেছি নোবডি কল্ড মি বি2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম এখানে নোবডি আছে তো এই বলেছিলাম যদি নোবডি থাকে সাবজেক্ট কি হয়ে যাবে দে লিখে ফেললাম দে ভিউয়ার্স বোঝানোর জন্য এবার এটা ফার্স্ট টেন্স তাহলে ডিড হবে আর যেহেতু এটা নেগেটিভ তাহলে আর নট বসবে না লিখে ফেললাম ডিড দে হয়ে গেল এরপর লিখেছি নাম বিলিভস লায়ার কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তাহলে নামের জন্য কি লিখবো দে আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স ট্যাগ হবে অ্যাফার্মেটিভ এবার সেখানে বিলিভস আছে বলে আপনি খুশি হয়ে ডাজ বসে তার কোনো মানে নাই তাহলে যে দে বসিয়েছি তাহলে কি হয়ে যাবে ডু হয়ে যাবে তাহলে জাস্ট লিখে দিব ডু দে ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি আবার ঠিক তেমনি করে নো ওয়ান ক্যান ডিনাই দিস ট্রুথ এই সত্যকে কেউ অস্বীকার করতে পারে না পারে কি পারে না তাহলে এখানে যেহেতু ক্যান আছে নো ওয়ানের জন্য দে লিখে ফেললাম তারপর আশা করি বুঝে গেছি যেহেতু অক্সিলারি আছে যদি এটা অ্যাফার্মেটিভ হতো তাহলে তবে ক্যান নট দে কিন্তু যেহেতু এটা নেগেটিভ শুধু কি লিখবো ক্যান ক্যান দে এটাকে আমরা খুশি হয়ে কান দেও বলতে পারি আচ্ছা যাই হোক ভিউয়ার্স তারপর লিখেছি nobody respects a dishonest man ওকে রেসপেক্টস আছে এর জন্য খুশি হয়ে ডাজ বসিয়ে দিব না এখানে nobody আছে তো nobody সাবজেক্ট কি দে ওকে ফাইন
তারপর আমরা জানি এখানে ডাস্ট আসলে ডাস বসানো যাবে না, যেহেতু দে এটা তো অনেকবার বলেছি, তাহলে কি হয়ে যাবে ডু। ভিউয়ার্স, এ ছিল আজকের আয়োজন, আজকের ক্লাসের। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লাগে বরাবরের মতোই বলবো আপনারা আমাকে উৎসাহিত করবেন। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমাকে এবং আমার ক্লাসগুলো ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে বরাবরের মতো উৎসাহিত করবেন। আপনাদের জন্য শুভকামনা। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সুস্থ সুন্দর ও ভালো থাকবেন। গুড বাই ফর নাও।